আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। আপনি একটু ভেবে বলেন তো, আমেরিকার কাছে বাংলাদেশের এই 64 জেলা, এটা একটা পাড়ার মতো। কি কথা বলেন? 64 জেলা মিলে বাংলাদেশ, তার ভেতরে সাতক্ষীরা মাত্র একটা জেলা। এই জেলায় 4টা আসন আছে। এর চাইতে বেশি আসনওয়ালা জেলা বাংলাদেশে নেই। কুমিল্লায় আসন 14টা, চট্টগ্রামে আসন 15টা 16টা। আপনি একটু হিসাব করে বলেন, চট্টগ্রামের তুলনায় কুমিল্লার তুলনায় সাতক্ষীরা কি একটা পাড়ার মতো। সেই সাতক্ষীরাটা বাংলাদেশের একটা জেলা। 64 জেলার ভেতরে এখানে কত হাজারো গ্রাম আছে এই জেলার ভেতরে। তার ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম। এই গ্রামে কত জমি জায়গা আছে বলেন আপনি? সেখানে এই হাজরাকাঠি ফুটবল ময়দান একটা জমি, খুব বেশি হলেও নাই 10 বিঘা হবে। এই জমিনে কতগুলো মানুষ আমরা বসবাস করছি, কত মানুষ এখানে বসে আছি, তার ভেতরে আপনি একজন। আমি মাঝে মাঝে যখন একা একা একটু বসে বসে চিন্তা করি, আল্লাহ তোমার যে সৃষ্টির ভূগোলের যে বিষয়গুলো তুলে ধরা আছে একটু পড়ি। তোমার যে বিশাল বিশাল সৃষ্টি, তার তুলনায় আমি হামজা, আমি তোমার নজরে আছি। তো আমি কি তোমার নজরে আছি? 64 জেলার ভেতরে সাতক্ষীরা একটা। এখানে কতগুলো থানা, তার ভেতরে তালা একটা। তালায় কত গ্রামের ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম। কত জমি জায়গায় এই গ্রামে আছে, এর ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে যদি এত মানুষ বসবাস করে, তার ভেতরে আমি মাত্র একজন, একটা জায়গা নিয়ে বসে আছি। রব্বুল আলামিনের শুধু বাংলাদেশের তুলনায় আমার সাইজ কতটুকু বলেন? এর তুলনায় পৃথিবীকে নিয়ে যান, পৃথিবীর তুলনায় গ্যালাক্সিকে নিয়ে যান, মিল্কি ওয়েকে নিয়ে যান, যত বড় বড় সৃষ্টি আছে, ব্ল্যাক হোল, মাথা খারাপ হয়ে যাবে আপনার। এই মাস্তানিপূর্ণ কথাগুলো আপনার মুখ দিয়ে আর আসবে না। লিগত শব্দটা নিয়ে আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন, এই পৃথিবীতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, আখেরাতের যে জীবন শুরু হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে উনি গবেষণা করে একটা হিসাব দিয়েছেন। একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে, ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেশি আছেন। কত? মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকার জন্য কত কিছু করে যাচ্ছি আমরা। তাহলে আল্লাহর ভাষায় লিখত দেওয়া, এতে 100 ভাগ পারফেক্ট আছে, কোনো অসুবিধা হয়নি। কারণ আগামী দিন তো আরো তাড়াতাড়ি শব্দ দেওয়ার দরকার ছিল, সেখানে আল্লাহ লিখত দিয়েছেন। আমরা তো আর কেউ 1000 বছর 2000 বছর বাঁচি না। এখন সর্বোচ্চ হায়াতি আমাদের 67 বছর, মানে গড় আয়ু। এখন অধিকাংশ মানুষ 70, 80, 90 বছরে পটল তোলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মানুষের যেহেতু উচিত আগামী দিনের জন্য কার কতটুকু প্রস্তুতি আছে, আজকের এই ময়দান থেকে আপনি একটু ভেবে চিনতে বাড়ি যান। কিন্তু যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা, এটা আপনার হাতে নেই। এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই।
হ্যাঁ, এদিকে তাকান। সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা, এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়েই মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্যই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে। যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এ মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না। এই জন্য মায়ে দাদি আল্লাহ বোঝাতে চেয়েছেন, তাম পৃথিবী একটা খাবারের প্লেট। খাবারের কোনো অভাব থাকলে আমি দুনিয়ার এই জমিনে এত সৃষ্টি পাঠাতাম না। আমরা অনেকেই মনে মনে ভাবি মালয়েশিয়ার দিকে, আমেরিকার দিকে তাকিয়ে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, কিন্তু মানুষের সংখ্যা আমাদের চাইতে 18 গুণ কম। আমরা তো 18 কোটি, আর তারা মাত্র 1 কোটি, তাও 40 লাখ বাংলাদেশি। বৈধ 20 লাখ আর অবৈধ 20 লাখ, 40 লাখ, আর ওই দেশের মানুষ 60 লাখ। অথচ এই দেশটার তুলনায় আয়তন হিসাবে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। এত বড় বিশাল দেশের তুলনায় বাংলাদেশের যে মানুষ, এই হিসাবে ওই দেশে মানুষ আয়তন হিসাবে কম না বেশি? একেবারে। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, এখান থেকে একটা মাসলা মনে এসেছে, এই জন্য আপনাদেরকে আমি এটা শোনালাম। আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআনে কারিমের আয়াত শুনলে খুশি হয়ে আল্লাহু আকবার বলতে হয়। হযরত ওমর বলেছিলেন, শয়তান ভেগে গিয়েছিল। আপনারাও অন্তত তেলাওয়াত শুনলে আল্লাহর এই নামটা উচ্চারণ করবেন, জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম আদমকে যে উসকুন, বসবাস করো, আংতা তুমি, ওয়া যাওজুকাল জান্নাতা, এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে, অকুলা, এবং দুইজনে মিলেই খাও। আপনি এই শব্দের দিকে খেয়াল করলে একটা বিষয় লক্ষ্য করবেন। এই আপনি গল্প করেন মানে? এখানে গল্প করা যাবে না ভাই, আপনার দিকে নজর গেলে সমস্যা হবে। ক্লাসের মতো থাকবেন ঘন্টাখানিক, প্রত্যেকটি শব্দ থেকেই শিক্ষা আছে। আমি আন্দাজে ফেসাল পারি না। কানে হাত দিয়ে সেই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, সুর করে বললাম, আপনি শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে চলে গেলেন। না, আমার দরকার নেই। কোরআন থেকে গবেষণামূলকভাবে কিছু বের করতে চাই। আমি এখন এমফিলে আছি কোরআনের উপরে, বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার জন্যে ইরাদা, ইচ্ছা পোষণ করেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাকি আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করেন। এখানে আল্লাহ যে কোলা দিয়ে বসন দিলেন, কোনোদিন এই আয়াত তো কতবার পড়েছেন জীবনে, ভেবেছেন কেন? আর সারা বিশ্বে প্রায় 113টা সংগঠন আছে মেয়েদের। কতটা বললাম? 113টা। বাংলাদেশে 13টা কাজ করছে অলরেডি। এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এখন আবার নারী জুলাই পরিষদ বের হচ্ছে। এই 13টা সংগঠনের কাজ কি? নারীর মর্যাদা তুলে ধরা। এইটাকে পুঁজি করে এই যে সৈয়দা রিজওয়ানা হাসান কি বলল দেখে ফেললেন না? বলে তারা মেয়েদেরকে গুরুত্ব দেয় না, এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই দেশের মেইন স্ট্রিম শক্তি হিসাবে আবির্ভূত হতে দেইনি।
অথচ এটা একটা ডাহা অপবাদ জামাত ইসলামী বাংলাদেশের উপরে। বাংলাদেশে জামাত ইসলামী মেয়েদেরকে যে সম্মান দেয়, অন্য কোনো ধর্মে অন্য কোনো দলে সম্মান নেই। আপনি হিসাব নিকাশ করে বলেন। শুধু দল কানা হয়ে আন্দাজে কোনো ফতোয়া দেবেন না। আপনার ফতোয়া যদি বাবার বিরুদ্ধে যায় তাও দেওয়া লাগবে। যে সমস্ত ছাত্র সংগঠনরা আজ এই কথাগুলো তোলে, এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আপনি দেখেন তারা এই দেশে 100টা ধর্ষণ করার পরে মিষ্টি বিলোচন করেছিল একটা বিশ্ববিদ্যালয়। এটাকে আমি বানিয়ে বললাম। জসিমউদ্দিন, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে। আপনি চিন্তা করতে পারেন যে এই দলের ছাত্র সংগঠন 100টা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলায়, তাদের হাতে মেয়েরা কেমন নিরাপদ। এই সমস্ত সংগঠনের যে কাজগুলো ছিল আসলে তারা ওই কাঙ্ক্ষিত মানে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিয়ম নীতি তাদের কর্মসূচিতে না থাকার কারণে। আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলন করি, বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা করি খেলা করার জন্য না। আমাদের কর্মসূচিতে কোরআনে কারিম আছে, এইটা আমরা মানুষকে বোঝাই যে আল্লাহ কোলা দিয়ে বসন দিয়েছেন, একালিপ টান দিয়েছেন। কেন দিয়েছেন? হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম বউটা নিয়ে এবার চলে যাও জান্নাতে। এখান থেকে প্রথম মাসলা, এই মাসালা বোঝেন, মাসালা বলে না যে হুজুর একটা মশলা দেন, এসে মশলা, এর প্রথম মাসালা এখান থেকে বের হয়। হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যে বউ নিয়ে চলে যাও জান্নাতে। আর আমরা সবাই জানি জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। প্রথম বিষয়ে বিয়ে করে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামায় থাকবেন? অনেকে তো ঘর জামায় থাকে। এলাকায় ঘর জামাই আছে? আপনি কি ঘর জামাই নাকি? না, আপনি না, অনেকে থাকে না। আপনি ঘর জামাই থাকবেন কোন কারণে? আপনার লজ্জা করে না? আপনি আরো বউ নিয়ে বাবার বাড়ি যাওয়ার নিয়ম। বাবার বাড়িতে যেই আপনি কি করবেন? বউ ঘরে তালা বদ্ধ করে রাখবেন, নারীর অধিকার ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ প্রথমেই নারীর অধিকার দেওয়ার জন্য একালিপ টান দিয়েছেন দ্বিবচন অকুলা। আল্লাহ যদি দিতেন আংতা অকুলা, তুমি নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে না, একবারে আংতা বাদ দিয়ে আল্লাহ কোলা দিয়েছেন। রব্বুল আলামিন জানাতে চায়, আদম যেই মানের খাবার খাবে তুমি, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? মেয়েদের ওপরে যে অধিকারটা আল্লাহ এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম এই অধিকার দিতে পারবে না। আজ অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা যতটুকু পড়েছি, ইসলামের চাইতে অনেক বেশি আছে সেই মেয়েদের সম্মান মর্যাদা। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে শুধুমাত্র ঘরের ভেতরে এক জায়গায় বসে বসে সময় কাটাবে না, একে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে বউ নিয়ে বাড়িতে এসে বসে থাকা, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। যেহেতু মেয়েটা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তার বাবার বাড়িতে, একটা পরিবেশে ছিল, আপনার কাছে এসেছে, আপনি সময় পেলে সুযোগ হলে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাবেন, এটাও তার ওপর আপনার দায়িত্ব। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমরা আয়াত পড়তাম না। এর পরের শব্দটা এবার আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা, তোমরা এই গাছটার কাছে যাবে না। এই গাছটার কাছে বলতে আমরা অনেকেই শুধু ওই যে একেবারে সেই গন্ধম গাছের কথা মনে করি না। গন্ধম একটা নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছ।
জান্নাতের ভেতরে ওই জায়গাটা নিষিদ্ধ ছিল, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু এই জায়গাটায় আসবা না, এই গাছের কাছে যাবে না। আমাদের পৃথিবীর এই চৌহদ্দির ভেতরে আল্লাহর নিষিদ্ধ অনেক গাছ, অনেক বর্ডার আমাদের সামনে আছে। এই কোরআনে কারিমে প্রায় 500 বর্ডারের নাম আছে। এই বাংলাদেশ থেকে যদি আপনি বের হয়ে যেতে চান, চারিদিকে যেহেতু ইন্ডিয়া, বর্ডার আছে অনেক, ওখানে গেলে পাসপোর্ট শো করা লাগবে, ভিসা লাগবে, তাছাড়া যেতে দেবে না। রব্বুল আলামিন বলেন, নিজের এরিয়া ছেড়ে দিয়ে যখন অন্য দেশে যেতে চাও, থমকে দাঁড়িয়ে যাও, নিজের আইডেন্টিটি দেখানো লাগে, পাসপোর্ট দেখানো লাগে, ভিসা দেখানো লাগে। দুনিয়ার এই জমিনে চলতে গিয়ে আমি আল্লাহর যে বর্ডারগুলো আছে ওই জায়গায় গিয়ে ঠিক ওইভাবে থমকে যাওয়া লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত সীমানা, হদ। কোন মানুষ যদি আল্লাহর নির্ধারিত সীমানা দুনিয়ার এই জীবনে মেনে চলতে পারে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের আনুগত্য, তার মানে তার এই বর্ডারগুলো দুনিয়ার জীবনে যারা মানতে পারবে, এই মানুষটার জীবন আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ কেন শুনিয়েছেন? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আদম সম্পর্কে। এই সেই প্রথম মানুষ, কত হাজার হাজার বছর আগে দুনিয়ায় তিনি এসেছিলেন। তার কথাগুলো আমাদের কাছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে শোনানোর দরকার কি দরকার? এইটাই তো এখন এই শিক্ষাগুলো দেওয়ার জন্যে। আপনি বউ নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে তালাবদ্ধ করে রাখবেন, নারীর অধিকার নষ্ট করবেন না, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। যা খাবেন, যেই মানের খাবার, ওই মানের খাবার তার জন্য ব্যবস্থা করতে হবে। যেখানে ইচ্ছা যাবেন, মানে আপনাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া আছে। 3 নাম্বারে, আপনি যেখানে সেখানে যেতে পারবেন না। যেই জায়গায় গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না, এরকম জায়গায়, এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরকম পার্ক বাংলাদেশে নেই, বলেন বলেন। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই। সুতরাং এইরকম কোনো অনুষ্ঠানে গেলে যদি আপনার নিজেরও পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘন করা লাগে, আপনার স্ত্রীরও পর্দা থাকবে না, মাস্ট বি আপনাকে ওই জায়গায় যে থমকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। এরপরেও যদি আল্লাহর সীমানা কেউ ওভারটেক করে চলে যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, কোরআনে কারিম জানিয়েছে তারা জালেম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীদের এই কাহিনীগুলো শোনাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি পেয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন জান্নাতের ভেতরে, এই কোলা শব্দ দিয়ে। সুতরাং আজ কোরআনে কারিমের নিয়ম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এখানে যারাই কথা বলেছে তাদের কথার সামারাইজ এইটাই, যতদিন পর্যন্ত কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত কায়েম করা না যাবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের যে শান্তিগুলো একটার পরে একটা, এগুলো আপনি শুধু শুনবেন, পাবেন না। আমরা ওগুলো শুধু শুনতে চাই না পেতে চাই? বলেন বলেন। সুতরাং আজকের এই ময়দানে আমরা স্থান কাল পাত্র ভেদে কথা বলতে চাই। যেহেতু এখন সামনে আজকে 4 তারিখ জিলহজ মাসের, আর মাত্র 5 দিন পরে একটা মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলবে। এটা থাকবে প্রায় 3 দিন, ঈদুল আজহা। এর সময় সীমানা কত দিন? 3 দিন, 9, 10, 11, 10, 11, 12। এই 3 দিনের ভেতরে যদি কারো সামর্থ্য থাকে, বাংলাদেশের টাকা অনুযায়ী এখন 1,74,500 টাকা, তার মানে 1,75,000। এই টাকাটা যদি এই 3 দিনের ভেতরে খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করার পরে কারো কাছে দেরি থাকে, অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে। এটা ওয়াজিব, এটা একটা মত।
আরও অনেকগুলো মত আছে, আমি ওদিকে গেলাম না, এটা যেহেতু আমাদের দেশে চলে এই কারণে বললাম। রব্বুল আলামিন কোরবানি সংক্রান্ত বিষয়গুলো আজকে খোলাখুলিভাবে আমরা বলার পরে কিছু শিখে যেতে চাই, যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন। আজকে এই ঈদুল আজহার কিছুদিন আগে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা মায়েদা 27 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে যতগুলো তথ্য আমার জানা আছে আমরা খুব সহজ সরলভাবে ডেলিভারি দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মায়েদা কি সূরা বললাম? সবাই বলেন। মায়েদা মানে খাবারের ডালা বা খাদ্য ভাণ্ডার, খাদ্যের প্লেট। 120টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি, মদিনায় নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, মায়েদা দিয়ে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনাকে তিনি ইঙ্গিত দিয়েছেন। ওখানে মায়েদা শব্দটা আয়াতের মাঝখানে আছে, সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে মায়েদা। এই নামকরণের শিক্ষাটা এই, যেহেতু তামাম পৃথিবীটা আল্লাহর দরবারে খাবারের প্লেট। যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে একটা বিষয় চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন প্রত্যেককেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না, পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। আপনি মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না? হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে দেননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দেই বলে দিতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। আল্লাহ যেখানে লিগাত দিলেন আগামী দিন, তার মানে আগামী কাল তো আর কিয়ামত হচ্ছে না, তাহলে আগামী এই শব্দটা আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফের আয়াত কি ভুল? আরো জোরে বলেন। এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? কোনো কিছু হয়তো আছে। ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যেই মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এইরকম মানুষকে যদি 92% মুসলমানের দেশে এত বড় দায়িত্বে রাখা হয়, আল্লাহর গজব নাজিল হবে।
সে নাকি জুলুম নির্যাতন অত্যাচারের বিভিন্ন ফেরেশতি শোনায়। এত বড় কঠিন জীবন সে পার করে এসেছে, একটা বারের জন্য তার চিন্তা হয় না যে নতুন একটা জীবন যে আল্লাহ দিল, সিয়ার যেহেতু পেয়েছি ওই আল্লাহর জন্য অন্তত কিছু করি যায় না। খালি পেছনে কি ধরে যেন টান দেয়। আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামি স্যার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবরটা পৌঁছিয়েছে কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে। মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? এখান থেকে একটা তথ্য পেয়েছি আমি, সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতের শেষের দিকে আছে, ১০০ নম্বর আয়াত শেষের দিকে আছে। দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেকের সাথে এটা মিলে যাবে। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকেল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এইমাত্র নাজিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা তুলেছিলাম বোঝাতে, সারা পৃথিবীর খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমাদের এই বিষয়ে চিন্তা করে অবৈধ কোনো ইনকামের দিকে পা বাড়ানোর দরকার নেই। যদি কেউ বাড়ায় ও বুদ্ধিমান না, ও আহাম্মক। কথা বলেন না কেন? আমি যে চেয়ারে আছি, জনাব ইজ্জাতুল্লাহ যে চেয়ারে আছে, আপনি কি জানেন বাস্তব এই চেয়ারগুলো বাংলাদেশে খুব বেশি না, মাত্র ৩০০টা নির্বাচিত চেয়ার। কয়টা? সারা বাংলাদেশ মিলে মাত্র ৩০০। উনিও যে পজিশনে আছে, আমি ওই পজিশনে আল্লাহ নিয়েছে আমারে। আমি যদি আয়াতকে বিশ্বাস না করতাম বা পড়িয়েছি যদি না মানতাম, এই ৩ মাসের ব্যবধানে ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে। হ্যাঁ, হয়তো ২ নাম্বারই করা লাগবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত ১০০% বিশ্বাস করি। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে 5 বছরে মনে করেন ৫,০০০ কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে। হয় আমার বাবা মা, নাই আমার বউ, নাই আমার মেয়েরা, নাই মেয়ের স্বামীরা। কথা বলছে না কেন? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা বাবা, আমার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টাপাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বউর হবে না, আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যেই কয়দিন বেঁচে আছি, একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম অতটুকুই।
রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। রব্বুল আলামিন বলেন খুব ভালোভাবে, ইলামু ইলম মানে জ্ঞান দিয়ে, জ্ঞান যাদের আছে তাদেরকে বলছি খুব ভালোভাবে জেনে রাখো। আন্নামা, আন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন ইলামু, তোমরা সবাই মিলে জেনে রাখো। এখানে যদি আল্লাহ আমাকে বলতেন আপনাদেরকে আমি শোনাতাম না। ইলামু বহু বচন, আমি যেমন আছি মাওলানা মোজাম্মেল হকও আছে, উনি যেমন আছে আপনিও আছেন। এই যে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, ফখর করা, অহংকার করা, আল্লাহ বলেন এটা মানুষ করতে থাকে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জানিয়েছেন যেমন বৃষ্টি হলে এই জমিনের ফল ফলাদি ফসলাদি উদ্গত হয়, সবুজ এই দৃশ্য দেখে কৃষকের যেমন আনন্দে মন ভরে যায়, কিন্তু আনন্দে মন ভরলে কি হবে, ফসলটা যখন মানুষ কেটে নিয়ে আসে, খড়কোটা যেগুলো থাকে কিছুদিন পরেই দেখবেন এই সবুজ জিনিসটা হলুদ বর্ণ হয়ে যায়। এ হলুদ বর্ণ জিনিসগুলো, এই খড়কোটা নলা, এগুলো মানুষ আর বাড়িও নিয়ে আসে না, অনেকেই রেখে দেয় উঠানে, ওই খোয়াড়ের উপরে বাইরে। এগুলো তখন বৃষ্টিতে অথবা ঝড় ঝাপটা এসে নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, মুসা এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী বলে, আল্লাহ দেখতে পারলে আবার শুনে কে, একটু দেখাও। আল্লাহ তাকে দেখিয়েছিলেন মুসা যে গম বা সব লাগিয়েছে, জমিনে যেটা উদ্গত হয়েছে দেখতে তো সুন্দর মনে হচ্ছিল, বাতাসে দোল খায়, সবুজ বর্ণের। কিছুদিন পরে যখন ওটা পেকে যায়, ফলগুলো বাড়িতে নিয়ে আসো, আর এই খড়কোটাগুলো তো বাড়িতে অনেকে নিয়েও আসো না, এটা তো বাইরেই পড়ে থাকে। কিছুদিন পরে যখন এগুলো পচে দুর্গন্ধ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, তখন মানুষ করে কি, এইগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। কেন? এগুলো পুড়িয়ে যাক, পরিষ্কার হোক। রব্বুল আলামিন বলেন, মুসা এত সুন্দর করে সেই 4 মাস একাধারে পরিচর্যা করে এই গাছও তো তুমি বানিয়েছিলে, ফসলটা নয় উপর থেকে কেটে নিলে, কিন্তু গাছ তো পরিচর্যা করে পানি দিয়ে সার দিয়ে শ্রম দিয়ে এর পেছনে গাছের উপরে তো এত বড় করলে, গাছটা এখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার মায়া লাগে না? হযরতে মুসা বলে, আল্লাহ মায়া লাগবে কেন, আমার তো আরো আনন্দ লাগে যে পরিষ্কার হচ্ছে। রব্বুল আলামিন বলেন, মুসা এই পৃথিবীতে যেই বান্দা বান্দিগুলো সত্যি আমার বিধানকে ভুলে এভাবে সবুজ হয়ে যাবে একদিন, এরপরে একদিন হলুদ বর্ণ হয়ে খড়কোটার মতো জাহান্নামের লাকড়ি হবে, এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে তখন দিতে আমার মায়া লাগবে না, আমার মনে হবে যে ও পরিষ্কার হচ্ছে। এই উদাহরণ থেকে আমি যা বুঝেছি, আপনি বুঝেছেন কিনা বলেন? পৃথিবীর জমিনটা আল্লাহ কিভাবে উদাহরণ দিয়ে বোঝালেন যে এর চাইতে আসলে আর বেশি কিছু না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা পোড়াটা প্রতারণা, খেলাধুলা, রং তামাশা, ধোকাবাজি ছাড়া কিচ্ছু না। এই জন্য আমরা এই ধোকার পেছনে পড়ে, আমি বললাম না আমার নিজের জীবন দিয়ে আমি পারতাম,
এই 2 মাস কি 25 দিন চলছে, আমি ইচ্ছা করলে 3 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। যারা আমার সাথে ফেল করেছে তারা আমাকে মাঝে মাঝে পাগল বলে, আমরা যদি পাস করতাম এই 3 মাসে কত কিছু করে ফেলতাম। আমি বলছি আমিও পারি, কিন্তু ওটা ডান হাতে না, ওটা বাম হাতের। তো ওটা আমি করব কি? দুনিয়ার জীবন তো আমি বুঝে ফেলেছি, এগুলো করলে সম্পদ আমার কামাই হবে, পাহাড় পরিমাণ সম্পদ আমি রেখে যেতে পারবো। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় এই সম্পদই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? রব্বুল আলামিন যেহেতু মায়দা দিয়ে উদাহরণ দিতে চেয়েছেন, কোনো চিন্তা করবা না এই বিষয় নিয়ে, রিস্কের কোনো চিন্তা তোমার নেই, এটা আমি আল্লাহর দায়িত্বে। সুতরাং আজকে থেকে 100 ভাগ বিশ্বাস করা লাগবে, রিজিক যা আসার এটা অলরেডি আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। এইটা করতে গিয়ে আমি যেন আমার আখেরাতটা হারিয়ে না ফেলি, এইটাই বুদ্ধিমানের কাজ। নবীজি বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। ওই মানুষটাই বুদ্ধিমান যে লোকটা আখিরাতের কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে যে হ্যাঁ আল্লাহ আমাকে যতটুকু কাজে আমি আসি আল্লাহ মাফ করে দেবে। এই লোকটা বুদ্ধিমান। আর ওই লোকটা বড় আহাম্মক পাগল যে লোকটা আখেরাতের কোনো কাজ কারবার নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এরকম পাগল সাতক্ষীরায় নেই? আমরা কি এইরকম পাগলামি করতে চাই? না। আপনি আখেরাতের পুঁজি তৈরি করেন নিজের থেকে, কেউ আপনাকে তৈরি করে দেবে না। আপনার আখেরাত আপনাকেই তৈরি করা লাগবে। এমন সালসালা অবস্থা সামনে আসতেছে কিয়ামতের কঠিন ময়দানে। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। আল্লাহ পাক বলেন সেই দিন বন্ধুর কোনো উপকারে আসা তো দূরের কথা, বন্ধুকে দেখলে কিছু জিজ্ঞাসাও করবে না। মাওলানা হাফিজুর রহমানের সাথে আমার পরিচয় জেল থেকে বের হওয়ার পর। এই 24 সাল থেকে, এর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে বলে আমার মনে পড়ে না, পরিচয় ওই রকম ছিল না। এই যে 1.5 বছর 2 বছরে যে পরিচয়, যে মহব্বত, যে ভালোবাসা তৈরি হয়েছে, 20 বছর পরে যদি ওনার সাথে আমার দেখা হয়, আমার মনে হয় 20 বছর পরে দেখা হলে কৌশলাদি বিনিময় করে যেভাবেই হোক বাড়িতে নিয়ে যাব। অথচ রব্বুল আলামিন এখানে সূরা মারেজের এই 10 নম্বর আয়াতের দিকে তাকান, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। ও যেমন আমার অন্তরঙ্গ মাওলানা হোসাইন আহমেদ আমার অন্তরঙ্গ। এদের সাথে যদি সত্যিই 20 বছর পরে দেখা হয়, বুকে জড়িয়ে নিয়ে, কপালে চমা দিয়ে, আরও যত কিছু করা লাগে বাড়িতে নিয়ে আপ্যায়ন করে কৌশলাদি বিনিময় করবই, এটাই দুনিয়ার নিয়ম। অথচ আল্লাহ পাক বলেন কিয়ামতে এমন কঠিন দৃশ্য বানাবো, এই হাফিজুর আমাকে কিয়ামতে দেখলে জিজ্ঞাসাও করবে না যে কে আপনি। এটা তো আমি এখন বানালাম নাকি? আল্লাহ পাক বলেন এমন সালসালা অবস্থা পয়দা করব, মানুষ ঘামতে ঘামতে অনেকে ঘামের ভেতরে ডুবে যাবে, অনেকে নাক পর্যন্ত, অনেকে মুখ পর্যন্ত, অনেকে নাভি পর্যন্ত ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এ কঠিন অবস্থায় মানুষ আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে মুক্তিপণ দিতে চাইবে। প্রথম দিতে চাইবে তার সন্তানকে বিবানী। আমি আজটা জেলখানায় ব্যাখ্যা করেছিলাম, বসে বসে পড়তাম যখন একা একা, তখন এই বাণী শব্দ নিয়ে ভাবতাম আল্লাহ এইটাও কি হবে? কিয়ামতের দিন নাকি আমার নিজের সন্তানকে তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দেব?
আর বলবো আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, দিয়ে দিলাম। তখন ওই সময় আমার ওই যে মেজো মেয়েটা ফারিহা, ওর বয়স 7 মাস। ওরে আমি 7 মাস রেখে জেলখানায় গিয়েছিলাম, বের হয়ে দেখলাম ওর বয়স 4 বছর। খুব বেশি মায়া ছিল ওর ওপরে আমার, কারণ ওরে দেখি নাই তো 3 বছরের ভেতর একদিনও দেখি নাই। আমার সাথে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এই জন্য মহাব্বত আরও বেশি বাড়তো। এই আয়াতটা যখন রাতের বেলা কারারক্ষী সামনে বসে থাকতো, ওরে নিয়ে পড়তাম, মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকিয়ে বলতাম, আল্লাহ এইটাও কি হবে যে কিয়ামতের দিন নাকি আমার ফারিহাকে বলবো আল্লাহ এইটা নিয়ে নাও, এটা মুক্তিপণ দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও, এরে যা ভাল লাগে করো। অথচ আজকে ফারিহাকে একটা পিঁপড়া কামড় দিয়েছিল, আমি পিঁপড়াকে মেরে ডইলে একেবারে মিশিয়ে দিয়েছি। ফারিহার বয়স এখন প্রায় 6 বছর, তারপরও সে মায়া। 7 মাস বয়সে কি মায়া ছিল বলেন তো? আল্লাহর এই আয়াতটা কি 100 ভাগ সত্য না 98 ভাগ? বলেন বলেন। আমাদের সবার জীবনে এই জালজালা দিন আসতেছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো। অবশ্যই একটা দিন তোমাদের সামনে আসতেছে, জালজালার দিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ইলা আখিরি আয়া। হে নবী, আপনি ওই দিন কিয়ামতে দেখতে পাবেন মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। দুধের সন্তানের কথা তার মা পর্যন্ত ভুলে যাবে। এমনকি পেটের সন্তান যদি থাকে, লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এমন কঠিন অবস্থা আমি আল্লাহ তৈরি করব কিয়ামতে, যুবক মানুষ সেকেন্ডের ভেতরে বৃদ্ধ হয়ে যাবে। আজকে যে মুরব্বী বসে আছে, উনি বৃদ্ধ হয়েছে 1 দিন 2 দিনে না। 80-90 বছর বয়স যদি হয়ে থাকে, চুল দাড়ি একদিনে পাকে নাই। 71 বছর বেশি হয়ে গেছে। 71 বছরে চুল দাড়ির অবস্থায় কি একদিনে পেকেছে? আমার তো পাকে না। আমার এই 35 বছরে তো পাকছে না, পাকতে আমার সময় লাগবে। মনে করেন এখনো 35 বছর। রব্বুল আলামিন বলেন, এমন দৃশ্য বানাবো হামির হামজা যুবক মানুষ 1 সেকেন্ডে এর মতো হয়ে যাবে। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন তো যে কি অবস্থা আল্লাহ বানাবে। সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন, মানুষ তখন তার নিজের স্ত্রীকে বলবে, আল্লাহ এটাও দিয়ে দিলাম, আমার ভাইকে দিয়ে দিলাম, আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, এদেরকেও দিলাম। অমাং ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এরপরে আমাকে যত সম্পদের মালিক দুনিয়ায় বানিয়েছো, বৈধ অবৈধ যত কিছুর মালিক, স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর, সব তোমারে দিয়ে দিলাম মুক্তিপণ। আমাকে তুমি রেহাই দাও। আমি নাজাত চাই তোমার কাছে এই আযাব থেকে। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ধমক আসবে, কাল্লা ইন্নাহা লাযা। কখনোই না, তোর আমি লাজায় দেব। ওই যে আমি হতমা শব্দটা সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা, এই জন্য এই আয়াতটা পড়লাম। আল্লাহ বলেন হতমা হয়ে যাবে। হতমা মানে খড় কোটা। এই লাজা নামে যে জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন, এই লাজাতে যাবার সঙ্গে